হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি সঞ্চিতা হজবরল কাপল ব্লগ থেকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এই তো গাছে জল দিয়েছি আর এখন আমার বেলি ফুলের গাছে প্রত্যেক দিন অনেকগুলো করে ফুল হয়। এই দেখেন কতগুলো কলি, তারপর টগর ফুলের গাছেও। আর বেলি ফুল টগর ফুলের গন্ধে মানে রাত্রে তো মানে দরজা খুলে রাখি বারান্দার বাতাস আসার জন্য, যে গরম পড়ছে তো বাতাস অনেক সুন্দর আসে। মানে আমার আশেপাশে কোনো বিল্ডিং নেই, যেরকম রোদ সেরকম বাতাস সবই হয়। তো যাই হোক, এই তো মানে চলে আসছি এখন স্কুলে রেডি হয়ে। এর মধ্যে আর আপনার মানে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এই যে বাচ্চাদেরকে স্যার হচ্ছে একটা করে ইমোজি গিফট করছে, ঈদের পর প্রথম স্কুল। তো ওদের সাথে একটু ভিডিও করে নিচ্ছি। ওরা মানে বলছে মিস আপনার সাথে একটু ছবি তুলবো। তো যাই হোক, মানে বাচ্চাদের আনন্দই বড়দের আনন্দ। তো এই দিন মানে স্যার আবার প্রতি বছরই হচ্ছে প্রথম যেদিন স্কুল খোলে সেদিন হচ্ছে সবাইকে আইসক্রিম খাওয়াই। তো এই গরমের মধ্যে স্যার মানে আইসক্রিম খাওয়ানোতে আমরা এত খুশি সবাই, মানে স্যারকে অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, স্কুল শেষ করে এখন বাড়ি যাচ্ছি। দেখেন কি রোদ, আর এখন তো 6টা মানে 5:30টার আগেই মনে হয় রোদ উঠে যায়, এরকম একটা অবস্থা। মানে সূর্য মামা আর তর্স হয় না। তো যাই হোক, এই মানে স্কুল করে বাসায় যাব। আর মানে আজকে হচ্ছে ওই যে গতকালকের যে রান্নাবাড়ি ছিল ওই দিয়ে দুপুরে খাওয়া হয়েছে, ডাল ছিলই। তো আর কিছু করিনি। আর গরমের মধ্যে বারবার রান্নাঘরে আসতেও মানে মনে হয় যে আগুনের মধ্যে আসি। আসলে কি করব, মানে গরম হোক আর যাই হোক রান্না করা তো লাগবে, খাওয়া তো লাগবেই। তো এই তো মাংস নিয়ে আসছে, ফ্রিজে কিছুই নাই, ছিলাম না, মানে বাসায় গেছিলাম, ও ছিল না। তো আজকে যে মাংস নিয়ে আসছে, তো মাংসটা আমি আগে মানে একটু লেবুর রস আর লবণ দিয়ে ভিজায় রাখি, মানে তাহলে কি হয় মাংসের একটা আঁশটা যে গন্ধটা সেটা থাকে না, আর ভালো মতন পরিষ্কার হয়। তো আজকে মাংস রান্না করব আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা। আর এই যে খালাকে বলাতে খালা অনেকগুলো পেঁয়াজ কেটে দিয়ে গেছে, এটা ব্লেন্ড করে রাখবো, কারণ ব্লেন্ড করা থাকলে না হাতের কাছে অনেক সময় তাড়াহুড়া করে রান্নাবাড়িটা করে নেওয়া যায়। তো আমি এরকম অনেক কিছুই ব্লেন্ড করে রেখে দিই যাতে আমার কাজটা আগায় যায়। আসলে যার যার সংসারে সেই বোঝে কিভাবে কি করলে ভালো হয়। তো ওই যে বলছিলাম যে রান্নাঘরে আসবো না তা তো হয় না, খাওয়া তো লাগবেই। আর বাহির থেকে কয়দিনই বা খাবো, আর এই গরমে বাহিরের খাবার না খাওয়াই ভালো, কারণ বাহিরের খাবারে তেল মশলা বেশি থাকে, আর বাড়িতে তো অল্প তেল মশলা দিয়ে রান্না করা যায়। তো আগে মাংসটা উঠাই দিব, তারপরে আর মাংসটা একেবারেই উঠাই দেব। ওই যে গরমে তো রান্নাঘরে থাকতে ইচ্ছা করে না, মানে যতক্ষণ ছিলাম মানে ঘেমে শেষ। আসলে যারা রান্না করছে বা রান্নাঘরে কাটাচ্ছে সময় তারাই বোঝে যে কেমন অবস্থা। তো এই তো এর মধ্যে মানে কি বলবো, আমার এমন অবস্থা গরমে ঘেমে আর ভালোই মানে রান্নাঘরে যেতেই ভয় লাগে। তো মাংসটা হয়ে আসছে, এরপরে ঢ্যাঁড়সটা ভেজে নেব। আর যাই হোক, মানে রান্নাবাড়ি শেষ করে আর এই গরমে তো বাহিরের খাবার খাওয়া মানেই অসুখ বিসুখ হয়। এখন এই যে ডায়রিয়া, তারপর জন্ডিস, এগুলো বেশি হয় গরমে, পানিবাহিত যে অসুখগুলো। তো আমার মনে হয় কারো এখন বাহিরে কম খাওয়াই ভালো, বাড়িতেই মানে হালকা পাতলা খাবারগুলো খাওয়া ভালো। আর ঢ্যাঁড়স ভাজি ছাড়াও ঢ্যাঁড়সের যে চচ্চড়ি আর ঢ্যাঁড়স ভর্তা, এগুলোও আমার খুব ভালো লাগে, ঢ্যাঁড়সের সব আইটেমই। তো ভাজি ওই আবার খাইতে চায় না, মানে ওর মানে খাওয়ার অনেক কিছুতেই অনেক রকম সমস্যা আছে। তো যাই হোক, ও যেটা পছন্দ করে আমি সেটাই রান্নার চেষ্টা করি, কারণ দুইজন মানুষ, একজন একটা খাবো আর একজন আরেকটা। তো এই তো রান্নাবাড়ি শেষ করে তারপরে ভাবছি যে একটু আবার চান করব। আমার এই গরমের দিনে রাত্রে মনে হয় 2-3 বার চান করা হয়ে যায়, মানে চুল না ভিজায়। তো এই তো রান্নাবাড়ি শেষ, আর 3টা বাটিতে বেড়ে নিছি, কারণ ওই এক জায়গায় রাখলে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, এখন যে গরম। তো আলাদা আলাদা রেখে দিয়েছি যাতে পরের দিনও হয়, রান্না করা না লাগে এই জন্য। তো এই তো খাওয়া দাওয়া করছি। ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই, সবাই ভালো থাকবেন।